নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আজও আমার উপোস, তো সেই জন্য একটু বেরিয়েছি ফুল আনতে। বাজে এখন প্রায় ওই সকাল 9:30। আর এখানে ট্রাফিকটা দেখুন, মানে সোমবার শুরু, এখানে ট্রাফিকের ঝামেলাও শুরু। মানে শনি রবিবারে থাকলেও এতটা থাকে না। আর এখানে আমি একটু ফুল আনতে গিয়ে একটু গুসবেরি পেয়ে গিয়েছিলাম। তো আমার এগুলো ভীষণ ভালো লাগে, আমলা গুসবেরি। একটু বিট নুন দিয়ে খেয়ে নিই, আমার তো ভালোই লাগে, আর খাওয়ার উপকারিতাও আছে। আর হাজব্যান্ডের আজকে অফিস আছে, কিন্তু ও বললো যেহেতু আজকে আমার উপোস, তো বললো বাড়িতেই খাবে। তো ওর জন্য একটু নিরামিষ খিচুড়ি বসিয়েছি। ওই চালে ডালে সব সবজি বলতে একটু ফুলকপি, আলু আর কুমড়ো দিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে পুরো নিরামিষ খিচুড়ি। এখানে ঘরটাকে একটু পরিষ্কার করে ঘরটা মুছে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা দেখুন, মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, ওয়েদারের উপরে ভরসা নেই। আর ভাবলাম একটু চা বসাবো, মানে স্নান করার আগে আমি ভাবলাম খিচুড়িটা নামিয়ে আর পুরো রান্নাঘরটা আরেকবার মুছে নেবো আর কি। যেহেতু আজকে আমি মানে চালের কোনো জিনিস বা আটার কোনো জিনিস খুব একটা খাই না। এখানে আমি মা লক্ষ্মীকে একটু নম করে নিচ্ছি। আমার বাড়িতে ভোলানাথ নেই, আমার বাড়িতে লক্ষ্মী গণেশ আছে। আর এখানে একটু ফুল নিয়ে এসেছি, মানে অন্য ফুল নিতে গিয়েছিলাম আর নিয়ে এলাম একটু গোলাপ। গোলাপটা এত সুন্দর ছিল। আর এখানে যেটা হয়, এখানে মন্দিরে আমি দেখেছি যে এই মন্দিরে এই ফুল চলে না, সেই ফুল চলে না, ওটা না। এখানে সমস্ত ফুলেরই দেখেছি পুজো হয়, মানে গোলাপ ফুলও পুজো হয়। আমাদের দিকে যেমন গোলাপ ফুল সচরাচর পুজোয় ব্যবহার করতে দেখিনি আর কি, কিন্তু এখানে আমি দেখেছি। আর এখানের মা লক্ষ্মীকে একটু নম করে আমি মানে ফ্লিপকার্ট মিনিটসে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। মানে রোজকার যে জিনিসগুলো হয় তাতে পেঁয়াজ, মাছ, ডিম টিম তো থাকেই। তো সেই জন্য ওখান থেকে কোনো জিনিস নিইনি আর কি। 1 প্যাকেট দুধ, 1 প্যাকেট দই, আর তার সাথে কিছু সবজি অর্ডার করেছিলাম। নিজের জন্য একটু চা বানাবো। আমি একেবারে ওই স্নান করে আর কি চাটা খাই আর কি। তো আজকে অনেকটাই দেরি হয়ে গেল, বাজে এখন প্রায় 1:30। মানে তা করতে করতে আমার হাজব্যান্ডও চলে এসছে। আর দুজনে বসে একটু মন খারাপও করে নিচ্ছিলাম, কারণ আজকে গ্রামে ভোলানাথের মাথায় জল ঢালে গ্রামের সমস্ত ছেলেরা। আমাদের গ্রামের ওখানে একটা কদম দেউলি বলে ড্যাম আছে, তো ওখান থেকে জল নিয়ে আসে ভোলানাথের মাথায় ঢালে। তো আমরা দুজনেই মিস করলাম এবছর। আমরা দুজন না, আমার ভাইও মিস করলো। তো তিনজনেই একবার করে ফোনে একটু মন খারাপ করে নিলাম। আসলে আমার হাজব্যান্ড প্রতি বছরেই যায়, কিন্তু যেহেতু আমার ট্রাভেলিংয়ে প্রবলেম হয়, আগেও 2-3 মাস পর পর যেত, কিন্তু এখন যখন থেকে মানে জবের থেকে আমি এসেছি ব্যাঙ্গালোর, তখন থেকে আর যেতে পারে না। আমার ট্রাভেলিংয়ে প্রবলেম হয় বলে ওই বাড়ির থেকে এসেছিলাম, তারপরে 6 মাস পর গিয়েছিলাম, আবার হয়তো 6 মাস পর যাব। আর বেজে গেছে প্রায় 2টো, মানে 2টো পেরিয়ে গেছে। তো ওকে বললাম তুমি খেয়ে নাও, তারপর ওর আবার মিটিং আছে।